আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে মজার একটি আমের আচার তৈরি করে দেখাবো। আমের তেলের আচার, যেটা আপনি 12 মাস রেখে অনায়াসে খেতে পারবেন। এটার তেলটা অনেক মজা হয়। আমগুলো প্রথমে আমি কেটে নিয়েছি, এই যে এভাবে কেটে নিয়েছি। আর অবশ্যই আমের ভিতরের বিচিটা শক্ত হতে হবে, এই যে অনেক শক্ত, কারণ তা না হলে আমগুলো আস্ত থাকবে না। তো আমগুলো কেটে নেওয়ার পরে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, আর দিয়ে দেব মরিচের গুঁড়া। আর এর মধ্যে এখন আমি দেব সরিষা আর রসুন বাটা, যেটা আমি পানি ছাড়া বেটেছি। যদি একটু বাড়তে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিনেগার ইউজ করা যায়। আমি এমনিই বেটে নিয়েছি, কারণ রসুনের যে রসটা বের হয়েছে এইটা দিয়ে আমি সুন্দর করে সরিষাটা বেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য সরিষার তেল। এখন এটাকে আমি সবগুলোকে একসাথে সুন্দর করে মেখে নেব হাতের সাহায্যে। তো এই যে আমার কিন্তু মাখা হয়ে গেছে, আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন এগুলো রোদে দেব। রোদে দেওয়ার জন্য আমি সুন্দর করে এই যে একটা বড় ডালা নিয়ে নিয়েছি, এটা এখন সুন্দর করে সাজিয়ে দেব। এক পাশ করে শুকাবো। তো প্রথমে আমি এই পাশটা শুকাবো, যেন সুন্দর করে এই যে সাজিয়ে নিলাম। একদম কড়া রোদ্রে চলে আসছি, কড়া রোদ্রে শুকা দিয়ে দিলাম। এখন এই আমটা আমি টানা 2 দিন রোদে শুকাবো। রোদে শুকানোর পরে আমি তেলে ভিজাবো। এই যে আমার টানা 2 দিন শুকানো হয়ে গেছে। এখন তেলে ভিজানোর জন্য আমি একটা প্লেটে মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, 5 ফোড়ন গুঁড়া রয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর রয়েছে কিছু আস্ত রসুনের কোষ, যেগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার একসাথে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি একটা কাচের জারে এই আচারগুলো ভিজাবো। তো একটা কাচের জার, পরিষ্কার একটা কাচের জার, শুকনা, সেটা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি সেই মিক্সড করা মশলাগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব সরিষার তেল, সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আমি আস্তে আস্তে করে এই আমগুলো দিয়ে দেব চামচের সাহায্যে। এখন আর আমি আমটা হাত দিয়ে ধরবো না, চামচের সাহায্যে দিয়ে দেব। অল্প কিছু আম প্রথমে দিব, দেওয়ার পরে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2টা রসুনের কোষ, দিয়ে দেব সামান্য মিক্সড করা মশলাগুলো। এখন আবার আমি কিছু আম দেব। এভাবে করে পুরো জারটা আমি ভরে নেব। এই যে আমগুলো দিয়ে আমার জারটা প্রায় ভরা হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে আমি আবার সেই গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একদম ভরে সরিষার তেল। তেল ভরার পরে এই আচারটা আমি বেশ কিছুদিন রোদে দেব, তারপরে সারা বছর সংরক্ষণ করা যায়। আর এই আচারের তেল দিয়ে গরম ভাতের সাথে আলু ভর্তা, যে কোনো ভর্তা, মুড়ি মাখা, খিচুড়ি, সব কিছু দিয়ে অনেক বেশি মজা লাগে। এই যে আচারটা আমি কয়েকদিন রোদে দিব, তারপর আমটা মজে যাবে, আর আচারটা খেতে অনেক ভালো লাগে। এই ছিল আমের তেলের আচার। কার কার পছন্দ হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।